নমস্কার, তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ে মডেল নম্বর 6 অর্থাৎ 6 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখে নাও একের একে কি আছে। দেখে নাও প্রথম প্রশ্ন আছে, এক পায়ে দাঁড়িয়ে থাকে, সঠিক উত্তর হবে গাছেরা, অপশান গ। দুই দাগে দেখো, মেঘনাদ বধকাব্য মেঘনাদ কোন স্বর্গে মারা গেছে, সঠিক উত্তর হবে ষষ্ঠ স্বর্গে, অপশান খ। পরবর্তী প্রশ্ন দেখো তিন দাগের, আবার কার্নিশে বসে চাউনিতে, উত্তরটা হবে তাচ্ছিল্য মজার, অপশান খ। পরবর্তী দেখো, টুক করে তার কোলের ওপর নেমে আসবে, সঠিক নেমে আসবে কোন রঙের ফুল নেমে আসবে, সঠিক উত্তর হবে লাল নীল, অপশান ক। পরবর্তী দেখো, গাত্রন্থ শব্দের অর্থ কী, সঠিক উত্তর হবে উঠে দাঁড়ানো, অপশান ঘ। ছয় দাগ দেখো, উপনিহিতিতে কোন ধ্বনি কার্যকরী ভূমিকা গ্রহণ করে, সঠিক উত্তর হবে হস্যই ও হস্যু, অপশান খ। সাথে দেখো, স্কুল শব্দের মধ্যে কটি দল আছে, সঠিক উত্তর হবে দুটি দল আছে, অপশান খ। আট দাগে দেখো, রবীন্দ্রনাথ শব্দটিতে কটি দল আছে, সঠিক উত্তর হবে চারটি, অপশান ঘ। আচ্ছা, পরবর্তী দেখো প্রশ্নের উত্তরটা হবে অন্তঃস্বরাগম, অপশান গ। পরবর্তী প্রশ্ন দেখো দুই দাগের খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। দুইয়ের একে, রাত্রে নির্জন ঘরে কারা বাস করে, উত্তরটা লিখবে কবি ও চড়ুই পাখি। দুইয়ে দেখো, তাহার দিগ্ভ্রম জন্মেছিল, এখানে কার কথা বলা হয়েছে, উত্তরটা লিখবে মূর সেনাপতি। দুই তিনে দেখো, ঘন্টা কোন কোন খাবার খেয়ে রাজহাঁসের ডিমের সন্ধান দিয়েছিল, উত্তরটা লিখবে, তোমাদের পাঠ্য বই থেকে দেখাই, তোমরা উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, পাঠ্য বইতে পেজ নাম্বার 23। দুইয়ের চার দেখো, চলে আসছে এমনই রকম, কোন সময় থেকে কি চলে আসছে, উত্তরটা লিখবে মান্ধাত্তার আমল থেকে। দুইয়ের পাঁচে দেখো, তোতাই অ আ ক খ পড়বে না কেন, উত্তরটা লিখবে সবুজ জামা না দিলে। ছয় দেখো, হাসছ কেন খোকা, এটা কি নাট্যশালা, কার উক্তি, উত্তরটা লিখবে প্রসন্ন গুরুমশাইয়ের। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। দুইয়ের সাথে, অপুর মতে শাওরা ফল খেলে কি হয়, উত্তরটা হবে পাগল হয়ে যায়। দুইয়ের আটে দেখো, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, অর্থ লিখে প্রবাদটিকে বাক্য ব্যবহার করো, দেখো উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, উপনিহিত কাকে বলে, উদাহরণ দাও, দেখো উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, অবশ্যই সঙ্গে উদাহরণ দেবে, দেখো উদাহরণ দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো, বললাম স্বরাগম কাকে বলে, এটি কয় প্রকার, কী কী, এটা তোমাদের ভাষাপাঠ বইতে দেখো, উত্তরটা তোমরা ভাষা চর্চা বইতে 5 নম্বর পেজে পেয়ে যাবে। দেখে নাও স্বরাগম কাকে বলে। স্বরাগম সাধারণত 3 প্রকার, দেখে নাও, আদি স্বরাগম, মধ্য স্বরাগম এবং অন্ত স্বরাগম। পরবর্তী দেখো কি আছে। 2-11, দল বিশ্লেষণ করে মুক্ত দল ও রুদ্ধ দল চিহ্নিত করো, ভৈরব। আচ্ছা, এটা তোমাদের পরবর্তী সময় আমি দেখিয়ে দেবো। হ্যাঁ, দল কাকে বলে দেখে নাও, তোমাদের এটা ভাষা চর্চা বইতে 1 নম্বর পেজে আছে, দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, সীমানা, এটি কিসের উদাহরণ, লিখবে অন্ত ব্যঞ্জনাগম। 14 দাগে দেখো, ধ্বনি পরিবর্তনের যে কোনো দুটি ধারার নাম উল্লেখ করো, এটা তোমাদের ভাষা বইতে 4 নম্বর পেজে পেয়ে যাবে। তোমরা উত্তরটি এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 3-এর একে আছে, এসব আমারই হবে, এসব বলতে কোন জিনিসটিকে বোঝানো হয়েছে, দেখো উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, সেইটে সবার চেয়ে শ্রেয়, কোনটি সবার চেয়ে শ্রেয়, দেখো প্রশ্নের উত্তর। তোমাদের আগের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর সাজেশান দেওয়া আছে সমস্ত বিষয়, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে লিখবে, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 3-2, রাজহাঁসের বাক্সে কে হাত ঢোকায়, তার পরিণতি কি হয়, দেখো উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, অথবা দিয়ে, চালাকি ন চলিষ্যতি, বক্তব্যটি অর্থ কী, তোমরা লিখবে কোনো প্রকার চালাকি চলবে না, কোন চালাকির কথা বলা হচ্ছে, এটা তোমাদের পাঠ্য বইতে দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে।
পাঠ্য বইতে পেজ নম্বর 24। পরবর্তী প্রশ্ন দেখো, 3 ময়ূর মরেছে পণ্য, এই কথার অন্তর্নিহিত অর্থ কী? দেখো উত্তর, দেখে নাও প্রশ্নটি, উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। এখান থেকে দেখে নাও উত্তরটি তোমরা এই পর্যন্ত লিখবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো, অথবা দিয়ে বন্যপ্রাণীর কথাগুলি বেগ জাগিয়ে, বন্যপ্রাণীর কথাগুলি বেগ কী জায়গায়? উত্তরে কে জায়গায়? উত্তরটা লিখবে চিতা। আচ্ছা, কথাগুলি কি? উত্তরটা লিখবে কেরালা ধ্রুপদী নৃত্যশৈলী। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো 3-4, আমি তৎক্ষণাৎ তাকে তার রাজ্য প্রত্যর্পণ করলাম, কে কাকে রাজ্য প্রত্যর্পণ করেছিল? উত্তরটা লিখবে সেকেন্দার শাহ পুরু রাজাকে। সেকেন্দার শাহ পুরু রাজাকে। আচ্ছা, কেন বক্তা রাজা প্রত্যর্পণ করেছিল? দেখো উত্তর, দেখে নাও উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্রই পারো সারো, কোন কার্যের কথা বলা হয়েছে? দোহাই শব্দের মধ্য দিয়ে কবি কি বলতে চেয়েছেন? দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।